শুধু যেদিকে নজর রাখবো, দলের হয়ে যারা গদ্দারি করবে ভোটের পর তাদের নামে পোস্টার লিখে টানিয়ে দেওয়া হবে। লাভপুরে নির্বাচনী প্রচার থেকে বিস্ফোরক তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। প্রত্যেক বুথে তৃণমূলের সক্রিয় কর্মীরা এই সমস্ত গদ্দারদের দেখে নেবে বলেও হুঁশিয়ারি দিতে শোনা যায় লাভপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহাকে। বুধবার লাভপুরের ধনডাঙ্গা গ্রামের নির্বাচনী প্রচারে বেরিয়ে দলের একাংশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। এবং ওই তৃণমূল প্রার্থীর মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। প্রার্থীর এমন মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি ভোটের আগেই দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে? যে ছবি উঠে আসছে বীরভূমের লাভপুর ধনডাঙ্গা গ্রাম নির্বাচনী প্রচারে বেরিয়ে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর, অর্থাৎ ভোটের আগেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে ছবি উঠে আসছে, উত্তপ্ত পরিস্থিতির ছবি, ভোটের পূর্ব লগ্নেই কিন্তু হুঁশিয়ারি হুঙ্কার উঠে আসছে গোটা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। দলের হয়ে গদ্দারি করবে ভোটের পর তাদের নামে পোস্টার লিখে টানিয়ে দেওয়া হবে। লাভপুরে নির্বাচনী প্রচার থেকে বিস্ফোরক তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। প্রত্যেক বুথে তৃণমূলের সক্রিয় কর্মীরা এই সমস্ত গদ্দারদের দেখে নেবে বলেও হুঁশিয়ারি দিতে শোনা যায়। নববর্ষের শুভেচ্ছা দেখতেই পাচ্ছেন, সকাল থেকে বেরিয়েছি, 9:30 থেকে চলছে, একবারে সন্ধ্যে 7টা-8টা অবধি চলবে। চারিদিকে মানুষের ঢল এবং প্রচুর মানুষ এই রোদ গরমকে উপেক্ষা করে মহিলা শিশুদেরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এবং প্রত্যেক দিনই একই ছবি, কেউ যদি আবদার করছে সেটাকে কোনো চ্যানেল দেখাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। মানুষের আস্থা বিশ্বাস আছে বলেই তো তারা বলছে যে দাদা আমাদের একটু দেখে দিন, করে দিন। আস্থা বিশ্বাস না থাকলে বলতো না। তো সেই জন্য সেই খবরগুলোকে টুইস্ট করে দিচ্ছে। এটা তো খবর হয় না, এটা নেগেটিভ খবর হয়। বলুন দাদা, আজকে এখান থেকে আপনাকে বলতে শোনা গেল যে কেউ গদ্দারি করছে। অবশ্যই তৃণমূলের সঙ্গে সামনাসামনি পতাকা নিয়ে বিজেপি করুক না, কংগ্রেস করুক না, সিপিএম করুক না, তাকে সাংগঠনিকভাবে আমার ছেলেরা দেখে নেবে। তুমি আছো টিএমসিতে আর ফোনাফুনি করছো, দিয়ে এটাকে গদ্দারি ছাড়া আপনি কী বলবেন? সব কিছু নিচ্ছ টিএমসি, সুযোগ সুবিধা। কিছু লোক তো এরকম আছে যারা ভোটের সময়তে পয়সার জন্য করে ভাই, পয়সাটা খেয়ে নেয়। তখন তার নিজের ইমান বলে, তার নিজের বুদ্ধি বলে কিছু থাকে না, তখন তার পয়সা রোজগারের সময় এসে যায়। যে এই সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, দলের হয়ে যারা গদ্দারি করবে ভোটের পর তাদের নাম লিখে পোস্টার করে টাঙিয়ে দেওয়া হবে, এমনটা যে হুঁশিয়ারি উঠে আসছে, এই হুঁশিয়ারি ঠিক কোন দিকে বার্তা দিচ্ছে ভোটের পূর্ব লগ্নে? তুমি যেমনটা বললে যে বারবার আমরা দেখেছি যখন থেকে নির্বাচন ঘোষণা হয়েছে তারপর থেকে কিন্তু শাসক দলের নেতা কর্মীরা তারা কিন্তু বিজেপি এবং বিরোধী কংগ্রেস অন্যান্য দলগুলির বিরুদ্ধে বারবার সরব হয়েছে। তাদেরকে হুমকি দিতে দেখা গিয়েছে, প্রচ্ছন্ন ভাবে তাদেরকে হুঁশিয়ারি দিতে দেখা গেছে। কিন্তু এবার যেটা দেখা গেল যে দলেরই একাংশ কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্বয়ং প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক। লাভপুরে ধনডাঙ্গা গ্রামে প্রচার করছিলেন সেখানকার তৃণমূলের প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিনহা। তখন কিন্তু তাকে শোনা গেল এই ধরনের মন্তব্য করতে। অর্থাৎ তার ফলে কিন্তু স্বাভাবিকভাবে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে ওই এলাকা অর্থাৎ লাভপুর এলাকাতে তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তা প্রকাশ্যে আসছে এবং সেই খবর একদম সরাসরি রয়েছে প্রার্থীর কাছেও এবং তিনি সেই বিষয় নিয়ে চিন্তিত। এই কারণটা কেন তা কিন্তু দেখা যাচ্ছে কিছুটা পিছিয়ে গেলে, অর্থাৎ কয়েক মাস আগে লাভপুর ব্লক জুড়ে কিন্তু একটা বড় ধরনের তৃণমূলের মধ্যে ভাঙন বলা যাবে না, তবে তাদের মধ্যে যে সম্পর্কের একটা চির ধরেছিল সেটা কিন্তু স্পষ্ট হয়েছিল। বেশ কিছু তৃণমূলের যারা লাভপুর ব্লক নেতৃত্ব তারা সেখানকার যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে কিন্তু তারা নিজেদেরকে রিমুভ করে নিয়েছিলেন এবং তারপর থেকে লাভপুর ব্লক জুড়ে কিন্তু একটা স্বাভাবিকভাবে তৃণমূলের মধ্যে বেশ কয়েকজনের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেটা সামনে রয়েছে। যদিও তারা এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বা সরাসরি কোনো মন্তব্য করেননি এবং একসাথে চলার এই বার্তা তারা দিচ্ছিলেন। কিন্তু যেভাবে প্রার্থীকে প্রচারে গিয়ে মন্তব্য করতে দেখা যাচ্ছে তাতে কিন্তু স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি এই সমস্ত যারা বিক্ষুব্ধ তৃণমূল হয়ে রয়েছেন তৃণমূলের মধ্যেই তাদের বিরুদ্ধে, অর্থাৎ 4 মের পর যদি তৃণমূলের সরকার আসে সেক্ষেত্রে কি এই সমস্ত যারা বিক্ষুব্ধ তৃণমূল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম 2021-এর পরে যারা বিরোধী দলে ছিল তাদের কিন্তু বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে তাদের উপর অত্যাচার, এই ধরনের একটা বিস্তর অভিযোগ দেখা দিয়েছিল এবং এই ধরনের একটা অভিযোগ করেছিলেন যারা আক্রান্ত হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কি এবার তাহলে দলের যারা কর্মী, দলের যারা বিক্ষুব্ধ, দলের হয়ে যারা কাজ করবেন না, দলের বিরুদ্ধে ভোট করাবেন এমন আশঙ্কা করছেন প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই রকমই কথা বললেন যে যারা দলের বিরুদ্ধে কথা বলবে, যারা একদম গদ্দার এই শব্দটি তিনি শুভদীপ, একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে যে এই যে হুঙ্কার এখন থেকে শুরু হয়ে গিয়েছে ভোটের পূর্ববর্তী লগ্নে, সেটা কতটা প্রভাব ফেলতে পারবে বা বিজেপিকে ব্যাকফুটে কতটা জায়গা ছেড়ে দিচ্ছে এই ধরনের হুঙ্কার? একদমই তুমি যেমন বলছিলে যে বিজেপি শুধু নয়, তার সঙ্গে সঙ্গে কংগ্রেস তারাও কিন্তু এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছে। কারণ একাধিক জায়গায় দেখা গিয়েছে এখন থেকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীদেরকে আমরা দেখতে পেয়েছিলাম, নানুরে দেখতে পেয়েছিলাম যে বিজেপি এবং আরএসএস করার অপরাধে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। এছাড়াও কংগ্রেস যারা রয়েছেন মুরারই এলাকাতে, সেখানে কিন্তু বলা হয়েছে ভোটের দিন ঘর থেকে বার হতে দেওয়া হবে না কংগ্রেস কর্মী সমর্থকদেরকে। স্বাভাবিকভাবে এই ধরনের যে হুমকিগুলি প্রদর্শন করা হচ্ছে, তার ফলে কিন্তু কিছুটা হলেও যারা একদম সাধারণ কর্মী রয়েছেন বিজেপি এবং কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি, তারা কিন্তু অত্যন্ত চিন্তিত, আতঙ্কিত রয়েছেন এবং স্বাভাবিকভাবে ভোট বাক্সে এটার প্রভাব কিন্তু কিছুটা হলেও পড়তে পারে, এমন আশঙ্কা বিজেপির তরফে বা বিরোধী দলগুলির তরফে করা হচ্ছে। তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানিয়েছে। তবে অন্যদিকে আমরা দেখেছি নির্বাচন কমিশন তথা তার সঙ্গে সঙ্গে বীরভূম জেলার ডিএম এবং এসপি তারা কিন্তু জানিয়েছেন যে এই বছর নির্বাচন একদমই স্বতঃস্ফূর্ত এবং কোনো রকম ভয়হীন ছাড়া ভোটাররা ভোট দিতে পারবেন, সেই বিষয়ে তারা সকলকে নিশ্চিন্ত করছেন। স্বাভাবিকভাবেই 23 এপ্রিল প্রথম দফায় বীরভূমে ভোট রয়েছে, তুমি জানো। তার আগে বারবার বীরভূম উত্তপ্ত হচ্ছে, ইতিমধ্যে বীরভূমে একাধিক ঘটনা ঘটেছে, একাধিকবার কিন্তু বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজেপি এবং বিরোধী দলগুলির সঙ্গে শাসক দলের বারবার ভাগ বিতণ্ডা থেকে শুরু করে মারামারির মতন ঘটনা ঘটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা এই ধরনের যে মন্তব্য শুধুমাত্র ওই এলাকা অর্থাৎ লাভপুরের যে ব্লক বা লাভপুর বিধানসভা তা কিন্তু নয়, তার পার্শ্ববর্তী এলাকার মানুষরাও কিন্তু ভয়ে ভীতির মধ্যে থাকবেন, এমনটা কিন্তু মনে করছে বিজেপি দলগুলি, বিরোধী একবারে দলগুলি। শুভদীপ, অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। এবং লাভপুরের যে ছবিটা উঠে আসছে, একেবারে কিন্তু নির্বাচনের পূর্ববর্তী লগ্ন আর মাত্র কয়েকটা দিন, তার আগে কিন্তু একটা বিক্ষিপ্ত যে হুঙ্কার, সেই হুঙ্কার যা ব্যাকফুটে বেশ খানিকটা জায়গা